পঞ্চতত্ত্ব কারা? শ্রী চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈতাচার্য, গদাধর এবং শ্রীবাসের আসল পরিচয় আজ জানবো। গৌড়ীয় বৈষ্ণব মতে শ্রী ভগবান নিজেকে আধ্যাত্মিক গুরু, ভক্ত, বৈচিত্র্যময় শক্তি, অবতার এবং পূর্ণ অংশ পঞ্চতত্ত্ব রূপে প্রকাশ করে উপভোগ করেন। এই কারণে পঞ্চদশ শতকে পৃথিবীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 5টি অবতারে প্রকাশ হয়েছিলেন এবং এদেরকেই বলা হয় পঞ্চতত্ত্ব। এরা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং শ্রীনিবাস ঠাকুর। পঞ্চতত্ত্ব একটু জটিল, তবু আপনাদের জন্য সাধ্যানুযায়ী বুঝিয়ে বলার চেষ্টা করছি। চৈতন্য চরণামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, এই 5টি তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। তবু আধ্যাত্মিক বৈচিত্র্যের স্বাদ নিতে হলে তাদের মধ্যে পার্থক্য করা উচিত। পঞ্চতত্ত্বের উদাহরণ দিতে গিয়ে বলা হচ্ছে, প্রথম একটি মোমবাতি থেকে অন্য একটি বাতি জ্বালানো হলো, আবার দ্বিতীয়টা থেকে আর একটি বাতি জ্বালানো হলো, তৃতীয়টা থেকে আবার একটা। ঠিক তেমনি ভগবানের অংশ প্রকাশ কিংবা অবতার যাই হোক, সবই হলো বাতির মতো। আদিবাতিটা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু ভগবানের একটি বিস্তার রূপ থেকে অন্য একটি বিস্তার রূপে শক্তি যে কম থাকে তা ঠিক নয়। বাতির আলো সব কোটিতেই সমান থাকে। এটি মূলত পঞ্চতত্ত্বের গুরুতত্ত্ব। শাস্ত্র বলছে, কৃষ্ণের নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নামম হইতে পাবে কৃষ্ণের চরণ। বৈষ্ণবতে কৃষ্ণ নাম তথা হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে পরম তত্ত্বের চিন্ময় শব্দাবতার। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের অর্থ তৎক্ষণাৎ সরাসরি কৃষ্ণ সঙ্গ লাভ। তবেই মহামন্ত্র জপের পূর্বে পঞ্চতত্ত্বের মন্ত্র পাঠ করে তারপর মহামন্ত্র জপ করেন বৈষ্ণবগণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপের আগেই স্মরণ করা হচ্ছে এই পঞ্চতত্ত্বকে। কিন্তু কেন, কি কারণে এই পঞ্চতত্ত্ব জগতে এত গুরুত্বের সাথে কীর্তিত হন? পঞ্চতত্ত্বের প্রকৃত পরিচয় বা কি? এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দর্শন এবং শ্রবণ করবেন। গৌড়তত্ত্ব। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান এবং সর্বকারণের আদি কারণ। তার থেকে প্রকাশিত হয়েছে অনন্ত শক্তি, যেমন সৃষ্টি শক্তি, লীলা শক্তি, ইচ্ছা শক্তি, জীবশক্তি, মায়া শক্তি, শ্রী যোগমায়াদি ষোড়শ শক্তি, অন্তরঙ্গা শক্তি ইত্যাদি। চিন্ময় জগৎ গোলকের সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পন্ন হয়। এই অন্তরঙ্গা শক্তি 3 ভাগে বিভক্ত, তথা সন্ধিনী শক্তি, সম্বিত শক্তি এবং হালদিনী শক্তি। সন্ধিনী শক্তির সাহায্যে সমস্ত চিৎ জগৎ প্রকাশিত হয়েছে। সম্বিত শক্তি বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন এবং কৃষ্ণ ভক্তেরা এই শক্তির দ্বারা বা এই শক্তির সাহায্যে শ্রীকৃষ্ণকে জানতে পারেন। আর হালদিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দরস আস্বাদন করেন এবং ভক্তরা এই হালদিনী শক্তির কৃপায় কৃষ্ণ প্রেমের সমুদ্রে অবগাহন করতে পারেন। যারা রাধা বা কৃষ্ণকে আলাদা মনে করে থাকেন এবং যারা গৌরতত্ত্ব ভালোভাবে বুঝতে চান, তাদের জন্য এই হালদিনী শক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত আবশ্যক। তো হালদিনী শব্দটির অর্থ হচ্ছে আনন্দদায়িনী শক্তি, অর্থাৎ যে স্বরূপ শক্তির বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজে আনন্দিত হন এবং অপর সকলকেও আনন্দ দান করেন, সেটি হচ্ছেন হালদিনী শক্তি। এই হালদিনী শক্তির মূর্ত অবস্থা হচ্ছে শ্রীমতী রাধারানী। আরো সহজভাবে বলতে গেলে শ্রীকৃষ্ণের হালদিনী শক্তি যে রূপ ধারণ করেছিলেন সেটি হচ্ছে শ্রীমতী রাধারানী। অর্থাৎ শ্রীকৃষ্ণ ও রাধারানীর চর্মচক্ষুতে দুইজন পৃথক ব্যক্তি বলে দৃষ্ট হলেও তাদের মধ্যে বিন্দুমাত্র তফাৎ নেই। অন্তরে শ্রীকৃষ্ণ রাখি রাধার গোড়ারূপ অঙ্গে ধরি, মর্তলোকে নেমে এলো নদের নিমাই। এবার আসে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং গৌর তত্ত্ব প্রসঙ্গে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন রস আশ্রয় তত্ত্ব বিগ্রহ। তিনি শুদ্ধ ভগবৎ প্রেমে অনুভূত পরমাসাধ্য দিব্য ভাব তথা মাধুরাজ্যের রসের আশ্রয়। পুরাকালে ভগবান শ্রীকৃষ্ণ তার হালদিনী শক্তি আলাদা বিগ্রহে ভুলোকে পরিগ্রহ করেছিলেন। মূলত শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধ্যে যে কোনো পার্থক্য নেই তা আপনারা পূর্বে আলোচনা থেকে জানতে পেরেছেন। কিন্তু কলিযুগ এসে শ্রীকৃষ্ণ তার হালদিনী শক্তি আবারও এক হয়ে শ্রী চৈতন্যদেবের মধ্যে প্রকট হয়েছেন। অর্থাৎ রাধার গৌরকান্তি এবং কৃষ্ণপ্রেম সঙ্গে নিয়ে সমুদ্র থেকে চন্দ্রের মতো শচীনন্দ রূপে শ্রী চৈতন্যদেব উদিত হয়েছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীরাধার ভাবযুক্ত হয়ে শ্রী চৈতন্য রূপে জন্ম নিয়েছিলেন 3টি স্বাদ পূরণের জন্য। কি সেই 3টি স্বাদ জানবো। প্রথম স্বাদ, শ্রীরাধার প্রণয় মহিমা কিরূপ। দ্বিতীয় স্বাদ,
সেই প্রেমের দ্বারা আমার যে অদ্ভুত মাধুর্য তিনি আস্বাদ করেন তাহারই বা কিরূপ। তৃতীয় স্বাদ, আমাকে অনুভব করিয়া বা আস্বাদন করিয়া ইহার যে সুখ হয় তাহাই বা কিরূপ। এই তিন কারণে অনাদির আদি গোবিন্দ দিনহীনের বেশে নেমে এসেছিলেন মর্তলোকে। তার পাদস্পর্শে ধন্য হয়েছিল সম্পূর্ণ জগৎ। 1486 খ্রিস্টাব্দে পিতা জগন্নাথ মিশ্র ও মাতা শচী দেবীর ঘর আলো করে নদের চাঁদ অবতরণ করেছিল আমাদের এই মর্তে। পল্লীতে পল্লীতে হাটে মাঠে ঘাটে কাঙালের মতো হরিনাম সংকীর্তন করে ও মহিমা প্রচার করে বেরিয়েছিলেন তিনি। তার মতে, হরের নাম হরের নাম হরের নাম কি বলম, কলই নাস্তিব 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 গতির ন্যাথা। হরিনাম হরিনাম এবং কেবলমাত্র হরিনাম কীর্তনই কলিযুগের মানুষের একমাত্র পথ। এছাড়া অন্য কোনো গতি বা উপায় নেই, নেই নেই। আর সেই হরিনাম তথা করে কৃষ্ণ মহামন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর আসে নিত্যানন্দ তত্ত্ব। নিতাই অবধূত এবং প্রভু শ্রী নিত্যানন্দ হচ্ছেন প্রেম আশ্রয়। তিনি কৃষ্ণ প্রেমের আশ্রয় বিগ্রহ। পঞ্চতত্ত্বের মধ্যে তিনি ভক্ত স্বরূপ। 1474 সালের মাঘ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলার অন্তর্গত একচকরা গ্রামে আবির্ভূত হয়েছিলেন প্রভু নিত্যানন্দ। তার পিতা ছিলেন হারাই পণ্ডিত বা হারাই ওঝা এবং মাতা ছিলেন পদ্মাবতী দেবী। ত্রেতা যুগে তিনি জন্মেছিলেন। ত্রেতা যুগে যিনি ছিলেন শ্রীরামের লক্ষণ, দাপরে যিনি হয়েছিলেন কৃষ্ণের বলরাম, কলিতে তিনি হইলেন গৌরের নিতাই। তবে মহাপ্রভুর আবির্ভাবে প্রায় 12 বছর আগে তাহার আবির্ভাব। তার পূর্ব নাম ছিল কুবের, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর স্পর্শে কুবের থেকে হয়ে উঠেছিলেন প্রভু শ্রী নিত্যানন্দ। এই স্পর্শে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর চেয়েও বেশি করুণাময় হয়ে উঠেছিলেন। এর কারণ হিসাবে জগাই মাধবের ঘটনাটি উল্লেখ করা যেতে পারে। একদিন শ্রী নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর নগর সংকীর্তনে বের হয়েছিলেন। নবদ্বীপের পথে পথে গুঞ্জরিত হচ্ছিল তাদের সুমধুর হরিনাম সংকীর্তন। তারা পথচারীদেরকে অনুরোধ করছিলেন এই সুমধুর নাম জপ করতে। এমন সময় তারা সম্মুখীন হলেন জগাই মাধাই নামক দুই ভাই। প্রবল আসরিক প্রবৃত্তি সম্পন্ন এই ভ্রাতাগণ হেন কোনো পাপ কার্য ছিল না যে করেনি। মদ্যপান, জোরপূর্বক পরনারী সম্ভোগ, মাংসাহার, হত্যা, লুটপাট সবকিছু নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছিলেন এই দুই দুর্বৃত্ত এবং দুর্নিবৃত্ত সহোদর। শ্রী নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর এই দুই ভাইকে অনুরোধ করলেন মধুর হরিনাম সংকীর্তন করার জন্য। জগাই মাধাই হরিনাম শুনিয়ে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তারা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে তাদের বহন করা মদিরা পাত্রের কানা দিয়ে সজোরে আঘাত করলেন নিত্যানন্দের কপালে। কপাল ফেটে ছুটল রুধির ধারা। কিন্তু নিত্যানন্দ প্রভুর কি অপার করুণা! তিনি প্রতিবাদ তো দূরে থাকে, জগাই মাধাইকে আলিঙ্গন করে বলে উঠলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? অর্থাৎ নিজের শরীর যারা রক্তাক্ত করেছে তাদের কাছে তিনি প্রেম ভক্তি বিলিয়ে বেড়াচ্ছেন। এদিকে নিতার এই সংবাদ শুনে ছুটে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ক্রোধে উন্মত্ত হয়ে তিনি প্রহার করতে উদ্যত হন এই দুই পাষণ্ড ভ্রাতাগণকে। এ সময় শ্রী নিত্যানন্দ জগাই মাধাইয়ের জন্য নিজে শ্রী মহাপ্রভুর কাছে ক্ষমা ভিক্ষা করলেন এবং শ্রী চৈতন্যদেবকে তার মর্তে অবতরণের উদ্দেশ্যে মনে করিয়ে দিলেন। এই দৃশ্যটিকে জগাই মাধাইয়ের মুখ দিয়ে উচ্চারিত হলো মধুর হরিনাম। উদ্ধার হয়ে গেল এই দুই মহাপাপী। তাই বলা হয়, উদয় কৃপাময় শ্রী নিত্যানন্দ প্রভুর নিকট ক্রন্দন সকাতরে তার দয়া ভিক্ষা এবং সন্ন্যাসী নিতাই গৌরাঙ্গ কীর্তনের ফলে যে কোনো ভক্ত দ্রুত প্রেম নাম জপের স্তরে উন্নতি হতে পারে। ধন্যবাদ।